আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রংধনু শাড়ি, ওয়াশ পেইন্টিংয়ের রংধনু শাড়ি। রংধনু শাড়ি করার জন্য কী প্রয়োজন সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। ওয়াশ পেইন্টিংয়ের জন্য লাগবে এনকে বাইন্ডার। এখানে আমি বাইন্ডার নিয়ে নিয়েছি, এনকে নিয়ে নিয়েছি। আর যে কৌটোগুলো দেখছেন এগুলো অ্যাক্রিলিক রং। এই রঙের ভিতরে কিন্তু কোনো কেমিক্যাল মেশানো নেই। এখন আমি 4 চামচ বাইন্ডার দিয়ে নেব। যেই চামচ দিয়ে আপনি মাপ নেবেন সেই চামচ থেকে এনকেও নিয়ে নেবেন। এখানে আমি 4 চামচ বাইন্ডার দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেব 2 চামচ এনকে। আপনার এরকম যদি 2 চামচ বাইন্ডার দেন তাহলে এক চামচ এনকে দিতে হবে। এখানে আমি 4 চামচ বাইন্ডার দিয়েছি, এজন্য আমি 2 চামচ এনকে দেব। এবার হাফ চামচ রং দিয়ে নিচ্ছি। রঙের পরিমাণটা আমি এখানে যতটুকু গাঢ় করতে চাই, রং গাঢ় করার জন্য যতটুকু লাগে ততটুকু দিয়ে নেব। হাফ চামচ দিয়ে নিয়েছি। এরপরে আমার আরেকটু লাগবে, এজন্য আরেকটু দিয়ে নেব। আপনারা পরিমাপটা বুঝে তারপর দিবেন। ঠিক এইভাবে করে আমি 5-7টা রং বানিয়ে নেব। বানিয়ে বোতলের ভিতরে ভরে নেব। এখন আমি সবুজ রং বানানোর জন্য এনকে বাইন্ডার আগে যেভাবে দিয়েছি সেভাবেই দিয়ে নিয়েছি। এরপরে গাঢ় সবুজ যে রংটা এখানে দিয়ে নিয়েছি। এরপরে আরও হলুদ মিশিয়ে রংটাকে আরও সুন্দরভাবে যে সবুজ কালারটা আসে সেই কালারটা করে এটাও বোতলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এভাবে আমি 6টা রং করে নিয়েছি। মোট 7টা রং আমি বানিয়ে নেব। একই পদ্ধতিতে সব কয়টা রং কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি একটা মগের ভিতরে 250 মিলি পানি নিয়ে নিয়েছি। সাথে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে দিয়ে নেব। এরপর পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই ওয়াশ পেইন্টিংয়ের মূল কাজই হলো, ওয়াশ পেইন্টিং মানে এরকমভাবে করতে হবে। এটার রুলস এরকমের, যখন আমি শাড়িটা করব তখন যেই পানিটা গুলিয়ে নিয়েছি এই পানিটা দিয়ে আগে ব্রাশিং করে নেব। এরপরে যে আমি যে রঙগুলো মিশ্রণ করেছি, রেডি করেছি, এই রঙগুলো আবার শাড়িতে অ্যাপ্লাই করতে হবে। এই যে আমি একসাথে 7টা রং বোতলে করে আগে বানিয়ে রেখেছিলাম, এখন সেগুলো ঢেলে নিচ্ছি। 7টা রং ঢেলে নিয়েছি। এই যে আমার 7টা রং হয়ে গিয়েছে। এখন ওয়াশ পেইন্টিং করার জন্য আমি একটা হাফ সিল্ক শাড়ি নিয়ে নিয়েছি, সাদা হাফ সিল্ক শাড়ি। এই হাফ সিল্ক শাড়িটাকে ফ্রেম ছাড়া আমি হাফ সিল্ক শাড়িটার ওয়াশ পেইন্টিং করব। ওয়াশ পেইন্টিং করার জন্য আমি শাড়িটাকে ঝুলিয়ে নিয়েছি। এখন যে পানিটাকে গুলিয়ে রেখেছিলাম নর্মাল পানির সাথে, সেই পানিটাকে এখন ব্রাশিং করতে হবে। একবার এই পানিটা দিয়ে ব্রাশিং করে তারপর যে রঙটা আছে এই রঙটা দিয়ে ব্রাশিং করতে হবে। প্রচুর ব্রাশিং করতে হবে, বারবার করতে হবে, আর নয়তো কিন্তু কাপড়টা ভালোভাবে রঙটা মিশবে না। এই যে ভালোভাবে এরকমভাবে ব্রাশিং করে নিতে হবে। এবার তুলিটা আমরা অবশ্যই ধুয়ে নেব, কারণ তুলিটা যদি না ধুয়ে নিই তাহলে কিন্তু যে কমলা কালার রঙটা বা গোলাপি কালার রঙ আমি করে নিয়েছি সেটার সাথে কিন্তু অন্য রঙটা মিশ্রণ হয়ে যাবে। তাহলে রঙটা কিন্তু অন্য কালার হয়ে যাবে, সেম কালার থাকবে না। আমি যে কালারটা করছি সেই কালারটা থাকবে না। সেমভাবে কিন্তু আমি আগে যে পানিটা করেছিলাম সেভাবে পানিটা দিয়ে ব্রাশিং করে এরপরে আমি রঙগুলো ব্রাশিং করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি পুরো শাড়িটাকে ব্রাশিং করে নেব। এভাবে ব্রাশিং করে তারপরে অর্ধেক করে শুকিয়ে তারপর আর অর্ধেক করব। তখন পুরোটা শাড়িটা করা হয়ে যাবে। এরপর আমি রোদ্রে একদিন শুকিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ শাড়িটি আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।